এটি সব দলের ভিতরে গাপটি মেডা থাকে। ফাঁস ভাই থাকলে ফাঁস দল করে। আসেন এই বাটফারের দল, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে। ওই সুইটাটা মাদ্রাসাত পরে তারে জামাত দিয়ে রাখছে। তারপরে গণ অধিকার দলের নামও তো করতাম পারি না সকলটি। এরা ফার্স্ট দলে ফার্স্ট ভাইয়ে বুদ্ধি করে ফার্স্ট দল করে। আসেনি এই কারবা আছে। যেই দলে ক্ষমতা তাই হোক আমরা আছি। আজকে ডিমের দাম বাড়ে, তরকারির দাম বাড়ে, ফেজের দাম বাড়ে, একদল ধোকাবাজ মজুদদারের কারণে। ঠিক কিনা বলো? বাংলাদেশে 5ই আগস্টের পরে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এক জগত্তল পাথর বিদায় করে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে। কিন্তু সেই প্রতারক চক্রের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পায় নাই। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই ধোকাবাজ আছে নাকি নাই সমাজে? ধোকাবাজ, প্রতারক, প্রতারক। আজকে সব বদল হয়েছে। ওই সিন্ডিকেট এখনো ভাঙ্গা যায় নাই, ধোকাবাজদের সিন্ডিকেট। এটি সব দলের ভিতরে গাপটি মেডা থাকে। ফাঁস ভাই থাকলে ফাঁস দল করে। আসেন এই বাটফারের দল, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে। ওই সুইটাটা মাদ্রাসাত পরে তারে জামাত দিয়ে রাখছে। তারপরে গণ অধিকার দলের নামও তো করতাম পারি না সকলটি। এরা ফার্স্ট দলে ফার্স্ট ভাইয়ে বুদ্ধি করে ফার্স্ট দল করে। আসেনি এই কারবা আছে। যেই দলে ক্ষমতা তাই হোক আমরা আছি। কত বড় প্রতারক, কত বড় ধোকাবাজ। ধোকাবাজ কখনো জান্নাতে যাবে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমি তো গরিব চেয়েছি না, সাধনের সময় গেছে দিই। মারহাবা বলো। 3 নাম্বার। কয় নাম্বার? কয়টা গেল? মোট কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমানতের খেয়ানতকারী। আছে নাকি নাই? আমানতের খেয়ানত করি নামটা তো আসেনিও। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত কারে কয়? আমানতের খেয়ানত মানে আমরা মনে করি যে ও এই 50টা টাকা তোমার কাছে আমানত রাখলাম। আমরা মনে করি এইটার নামে বোধহয় আমানত, আর বোধহয় কোনো আমানত নাই। না, আপনি একটা মেম্বরে ভোট দিছেন এই আশায় যে এই মেম্বরে এই সমাজটারে সুন্দর করে রাখবো। তে সুন্দর করে রাখলো না, তে কি আমানতের খেয়ানত করছে নাকি করছে না? চেয়ারম্যান, চেয়ারম্যানটা আপনি ভোট দিচ্ছেন, আমরা ইউনিয়নটা সুন্দর করে এবারে দল মত নির্বিশেষে এবারে ইনশাল্লাহ চাইয়া রাখবো। উমা এবারে ফাঁস করে সেইটা বিচারে কাড়ায় কাড়ায় এবারে ভোট দিছে, কাড়ায় কাড়ায় দিছে না, বিচারে বিচারে সাইজ করতে আছে। এটা কি আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আমানতের খেয়ানত হয়েছে। এমপি বানাইছেন আপনি, এমপি হিসাবে কি সুন্দর সুন্দর কথা কইছে। কথা শুনলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ, কথা তো আরেকটা মনে পড়ছে। আচ্ছা কথা মনে পড়তেছে, কইয়া লাইতাম রে, কইলাই আর আইনা নাই অগল বলা সারা বেড়া লাগাইতে আছে জ্ঞান দেখি। মার হাবা কনা, জোরে কনা মার হাবা। 2001 সালে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। হ্যাবলা আমি আরো ছুটু, তো হ্যাবলো তো ছুটু আমি এখন 24 সাল না 23 বছর আগের কথা। মার হাবা কন্যা কেন? তো তখন আমি মুস্তাক ফৈজির এত মানুষে চিনে না। হ্যাঁ, এত মানুষে আমার চিনে না। এই সিফা সাফাত খেরকুড়াত কান্দাত উডানো, কেউ ডাক দিলে ওয়াজ করতে লইলে গিয়া সেটা কই আমিও ফারি কইয়া কতক্ষণ ওয়াজ করে আইয়া ফুরি এইরকম আর কি। ওয়াজ হাবলো আমি বিচারি। এর ভিতরে যে আমি ওই জানি মাহফিলা ছিল ঘুমাই দিয়েছি সহালে। আমার এক স্বাস্থ্য ভাইয়া কয় ভাই সাহেব ওই মুরাদনগরতে ঢুকাইছি। আমি কি ব্যাপার? কয় ওয়াজও বলে দাওয়াত দিব। আমি গিয়ে ওয়াজ বিচারি আর হেবাড়া ইয়া পড়ছে মুরাদনগরতে। কি এর ঘুম আছে?
ফাল দিয়ে উঠটা গিয়া কইলাম ভাই করতে আইসে কয় মুরাদনগরতে গাড়ি করছে কি তার ওয়াজ কি মুরাদনগরও গেছে গাড়ি আমি কই মুরাদনগর কেমনে ওয়াজ আমরা এলাকার একবারে আপনার এলাকার বিয়া করছে আপনার ওয়াজ হুন্ডা গেছে কইছে এই হুজুর আইন্ডা দিবি কাম লাগলে খেত চালায় আমি কই তো ভালোই হয়েছে তা আমি কইলাম ঠিক আছে দাওয়াত রাখছি তো যাইকা সেটা আমি হেবারে কইলাম ভাই এই কয়দিন আগে যে নির্বাচন 1 অক্টোবর নির্বাচন হয়েছিল 2001 সালে সংসদ নির্বাচন তা আমি কইলাম ভাই এই আপনার এলাকায় যে নির্বাচন হইল নমুনা কিরকম যদি হুজুর সবদি কথা শুনে আপনি আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি মুরাদনগর বাড়ি করাম কইছি তোমরা রে কয় না আফসুসটার কথা না কই আমি কি আফসুস কয় হুজুর মুরাদনগর টেহা সরাসরি গেছে আমি ওই কীরকম হুজুর নির্বাচনের সপ্তাহখানেক আগে আমি হইতারুষি গড় এমন সাইমে একবার আই আমার ডাক দিছে উঠানো তো আমি ফাল দিয়ে উঠছি আমি কই মাইজরাই এক ডাকে উঠলেন কেমনে কয় গাড়া ঘুম দেই না তো ফাতলা কমালা কেডা কহিন্দা ডাক দিয়ে উঠন লাগবো তো এর লাগে হেই ঘুম দেই না ফাতলা ফাতলা ঘুম লাড়া দিলি উঠতে থেকে তো আমি উঠটা সেটা কিতা করছে উঠটা সারছে পরে হ্যাঁ আমার দম খাইতেছে হ্যাঁ কারে ভোট দেন আমারে দেখেন না আপনারা কহেনের কারিগে এমপি বানান এবার আমারে ভোট দিবেন একেবারে রাস্তা ফাঁকা কইরা একেবারে মসজিদের গাড়া এরপরে ঘরের ফইডা বেড়াই একবারে কালা কইরা লাইন ফিস দিয়া দেখবে তো চিন্তা করে দেখলাম এত অজ্ঞইয়া তো কেউ কয় না কেউ কয় স্কুল পর্যন্ত করবো কেউ কয় বাজার পর্যন্ত করবো কেউ কয় মসজিদ এবারে ফইডা বেড়াইয়া বিলে কালা করে লেবে কি চালাইলাম ব্যাপারটা রে আল্লাহ যা করে দিলাম ভোট করছে ফার্স্ট গেছে গা 6 মাস কয় মাস 6 মাস পরে আমি কই তো আপনি কিতা কইছে হুজুর এখন আরেকটা ঘটনা হয়েছে তো আমি কই কিতা কয় না আমার 1500 টাকা দিছে আমি ওই কিতা কইয়া দিছে আমিও তো চিন্তা করি টেহা দিল কেরে তখন আমি যে গেলাম ও আমি কি তোমার কাছে টেহা পাই কয় না তো কিছু কিনবা কয় না কত টেহা দিছে কিতা ভাই সাহেব তো খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা দাম উঠছে তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন আমি কই মাহফিল হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচা টেহা খান টেহা রাখছেন এবার আমার ফেলে আইস দেখ না টেহা রাখান আমরা কি এই মানুষ নেই আমি কই কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না বুটে টেহা নাউজুবিল্লাহ কইতেন না জোরে আহারে মুসলমান আহারে মুসলমান মন দিয়ে শোনো যেই মানুষটা আমানতের খেয়ানত করলো তোমার সাথে ওয়াদা করলে একরকম কাজ করলে আর একরকম মানুষের মতামত সেন্টিমেন্ট নিয়ে মানুষকে প্রতারিত করলো আমানতের খেয়ানত করলো আল্লাহর নবী কয় এই মানুষটা কোনোদিনও জান্নাতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ওটা ডেরার মুসলমান বারেরার মুসলমান চান্দিনার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম মনোযোগের সাথে শুনছো গভীরভাবে হৃদয়ে গাইথা রাখবা আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবা যেই 3 দল মানুষ জান্নাতে যাবে না আমরা 3 দলের ভেতরে একজনও পড়তে চাই না ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ারা আমার লম্বা কথা না রে ভাই 32-33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি চান্দিনা খুব কম গ্রাম আছে যেখানে আমি যাই নাই অধিকাংশ মাহফিল হয়েছে আমার চান্দিনায় সবচেয়ে বেশি মাহফিল করেছি আমি চান্দিনা উপজেলায় মুসলমান মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে ভাই মনে রাখো আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে উঠো না বাবা একটু বসো লম্বা সময় না তোমার দেখা দেখে আরো 2 জন উঠে যাবে মাহফিলের সৌন্দর্যটা থাকবে না
আরাম করে বসো, লাটা মেটা বসো। ও কি দিয়ে রয়েছে, আমি এই ফেল ছেলে, এই ফেল গোড়ান দিয়ে ফেরা যাবো গাতে। 33টা বছর এইটাই করতে আসছি। আমিন বলো জোরে, সবাই কোন আমিন। ভাই মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, বুঝনের লেগে কিছু লক্ষণ লাগে, আপনারা মাহফিলে এই লক্ষণটা পাওয়া গেছে। কি লক্ষণ? যে গতকাল কত আমার নাগে শুধু বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের এখানে বৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ সুযোগ করে দিছে, আল্লাহ মাহফিলের ব্যবস্থা তোমাদের জন্য ব্যবস্থা করে দিছে। আমিন বলবেন? এত না বলে না আমি